হ্যালো গাইস, আজকে আমি রান্না করব লতি দিয়ে ইলিশ মাছ। যারা নতুন নতুন বিয়ে হয়েছে, যারা কোনো রান্না বান্না করতে পারেন না, চলেন তাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি পেঁয়াজ এবং একটু আদা রসুন স্বাদ মতন আর একটু স্বাদ মতন লবণ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন দেব হলদি, আপনার প্রয়োজন মতন আপনি হলদি দিবেন। আমার যতটুকু লাগে আমি ততটুকুই হলদি দিয়েছি। আর পরে দেব মরিচের গুঁড়ি দিয়ে আমি কষাবো। ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে কার কার ভালো লাগে খেতে, আপনারা সবাই বলবেন। এখন আমি ইলিশ মাছের পিসগুলা দিয়ে দেব, কেননা আমি ইলিশ মাছটি ভাঙবো না, লতি দিয়ে রান্না করবো তো ওর জন্য ভাঙবো না। ইলিশ মাছটিকে কষিয়ে নেব, কেন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে তো তারা বেছে খেতে পারবে না আটা, তার জন্য মাছটাকে কষাবো। একটু পানি দিয়ে দেব আমি। পানি দিয়ে মাছটিকে কষিয়ে নেব। মাছটি একটু কষুক, তারপরে মাছটি উঠিয়ে তারপরে লতি দেব। আমার মাছ কষানো শেষ। এখন আমি লতি দিয়ে ফেলেছি, লতিটি কষাতে দিয়েছি। লতিটি হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে দেব। আপনারা যারা বেসালা থাকেন তাদের জন্য ছোট্ট এই রেসিপি। বেচালারা অনেক সময় রান্না করতে বিরক্ত বোধ হয়, লতি খেতে অনেকজনে পছন্দ করে, বিরক্তের জন্য রান্না করতে পারে না, কিভাবে রান্না করব কি করব, তাদের জন্য ছোট্ট রেসিপি। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণ জন্য। দেখেন গাইস, আজকের মতন আমার রান্নার ডান। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। মাছ দিয়ে ফেলেছি, ধন্যবাদ দিয়েছি স্বাদের জন্য। ধন্যবাদ তো অ্যাভেলেবেলই পাওয়া যায়। দেখেন আজকে আমার রান্নাটা এখানেই শেষ। কচুরলতি দিয়ে ইলিশ মাছ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যালো গাইস, আপনারা এই রান্নাটা বাসায় রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন কীরকম মজা লাগে, বুঝছেন? আমিও তো খাবো, জানি না কেমন হয়েছে, তাও বলি রান্নাটা সুপার।